তো চ্যাপ্টার 5 এর মধ্যে আমরা লাস্ট ক্লাসে ফর লুপের ব্যবহারটা দেখছিলাম। আমরা চাইলে while আর ডু while লুপ দিয়েও করতে পারবো, মানে ফর লুপ ব্যবহার করে করো অথবা while বলতে পারো। সো আমি লাস্ট ক্লাসে যে প্রোগ্রাম একটু ডিস্টার্ব করতেছে, যাই হোক। তো আমরা লাস্ট ক্লাসের যে প্রোগ্রামটা দেখছিলাম সেটা একটু, সবাইকে আমার কথা শুনতে পাচ্ছ? স্যার আটকে আসতেছে। সবাইকে আমার কথা শুনতে পাইতেছ না? এখন কি ঠিক আছে? আমার মানে আসলে মোবাইল ডাটা একটু প্রবলেম করতেছে, আমি একটু ওয়াইফাই এ গেলাম। জি স্যার, ঠিক আছে। এখন কি ঠিক আছে? দেখো তো একটু, জি ভাইয়া। নাকি এখনো আটকে আটকে আসতেছে? স্যার ঠিক আছে। তোমরা কি স্ক্রিন দেখতে পাচ্ছ? দেখো তো। জি ভাইয়া। ওকে, লাস্ট ক্লাসে আমরা শুরু করি। লাস্ট ক্লাসে আমরা শিখছিলাম 1 থেকে n পর্যন্ত, 1 2 3 প্লাস ডট 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 আপ টু n পর্যন্ত এই সমষ্টিটা নির্ণয়। তো এই সমষ্টি নির্ণয়ের আমরা অ্যালগরিদম ফ্লোচার্ট শিখলাম, তারপরে আমরা ফর লুপ ব্যবহার করে এটার প্রয়োগও দেখলাম। তো এইটার সাথে যেহেতু মিল ছিল যে থেকে n পর্যন্ত সংখ্যা যোগ না করে যদি আমি গুণ করি, সেক্ষেত্রে সেটা হয়ে যায় ফ্যাক্টোরিয়াল। সবার কি মনে আছে ক্লাসের সবার? জি ভাইয়া। সবাই কি আমার কথা শুনতে পাইতেছো? ওকে, তো এখানে আরো দুইটা প্রোগ্রাম দেয়া হয়েছে, প্রোগ্রামের অ্যালগরিদম ফ্লোচার্ট আছে। আমরা লাস্ট ক্লাসে তো শুধু ফর লুপ দেখছি, যেই দুইটা প্রোগ্রাম আমরা করছিলাম যে 1 থেকে n পর্যন্ত সমষ্টি নির্ণয় এবং ফ্যাক্টোরিয়াল নির্ণয়, এই দুইটা আজকে আমরা while এবং ডু while লুপের সাহায্যে করব। পাশাপাশি আমরা আজকে এই দুইটা প্রোগ্রাম একটু শিখবো। দেখো এই প্রোগ্রামটা একটু দেখে নাও, উদাহরণ 5 নাম্বার। 1 থেকে n স্কয়ার মানে বিজোড় সংখ্যাগুলির বর্গের সমষ্টি নির্ণয় করছে। একটু প্রোগ্রামটা ভালো করে দেখো। 1 থেকে বিজোড় সংখ্যা মানে n পর্যন্ত বিজোড় সংখ্যা, সাপোজ ধরো n এর মান আমি দিলাম 19, তাহলে 1 স্কয়ার 3 স্কয়ার 5 স্কয়ার এভাবে করে 19 স্কয়ার পর্যন্ত সমষ্টিটা নির্ণয় করবে। ক্লাসের সবাই কি আমার কথা বুঝতেছো? জি ভাইয়া। ক্লাসের সবাই সবাই কি আমার কথা শুনতে জি ভাইয়া। জি স্যার। পাচ্ছ ভাইয়ারা? আমি তোমাদের সবাই কি আমার কথা শুনতে পাইতেছো? জি ভাইয়া। স্যার আটকে গেছিল আবার। আচ্ছা, যাই হোক, এখন শুনতেছো তো? জি স্যার। মানে আমি জি ভাইয়া। দেখতেছি যে আমার মোবাইলে আসলে মানে 4G চলে গেছে, মানে সামহাও হয়তো নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে। ইনফ্যাক্ট ওয়াইফাইও ভালো কাজ করতেছে না। তো যাই হোক, 1 থেকে n স্কয়ার পর্যন্ত বিজোড় সংখ্যার বর্গের সমষ্টি নির্ণয়। ফ্লোচার্টটা একটু বোঝার চেষ্টা করি। হ্যাঁ,
স্টার্ট করলাম, ইনিশিয়ালি সাম ছিল 0, আর বলো যেহেতু শুরু হয়েছে 1 থেকে, এই কারণে ইনিশিয়ালি। তারপরে খেয়াল করো যে n এর ইনপুটটা নিবা, একটা বিজোড় সংখ্যা ইনপুট নিবা। সাপোজ ধরো সেটা সহজে নিলাম 9 নিলাম। তো ইনপুট যদি 9 হয়, তো এখানে সমষ্টিটা আসলে কার নির্ণয় হবে বলো তো? 1 স্কয়ার যোগ 3 স্কয়ার যোগ 5 স্কয়ার যোগ 7 স্কয়ার যোগ 9 স্কয়ার। আমার কথা কি বুঝতেছো ক্লাসের সবাই? জি স্যার। ক্লাসের সবাই কি আমার কথা বুঝতেছো? মানে আমি যদি ইনপুট 9 দেই, তাহলে 1 থেকে 9 পর্যন্ত বিজোড় সংখ্যাগুলি বর্গ করে যোগ করবে। তো আগের দিনের মতো খেয়াল করো, এখানে আমি নিয়ে আসছি একটা কানেক্টর। তো সাম ইকুয়াল টু সাম প্লাস আই ইন্টু আই, সাম ইকুয়াল টু সাম প্লাস আই ইন্টু আই। মানে নর্মালি তুমি চাইলে আই স্কোয়ার লেখারও একটা আছে, কিন্তু নর্মালি আই আর আই গুণ করলেই তো, খেয়াল করো আই এর মান তো ইনিশিয়ালি 1, 1 আর 1 গুণ করলে হচ্ছে 1 স্কোয়ার। সামের ছিল 0, 0-র সাথে 1 স্কোয়ার যোগ করলে এই সামের মধ্যে 1 আসছে। সবাই কি বুঝতেছো? সামের মধ্যে জি আসছে ভাইয়া। 1। তারপরে আই, আই এর সাথে 2 যোগ করা হয়েছে, মানে আই এর মান তো 1, 2 যোগ করলে কি হলো? 3 হলো। তো টেস্ট করতেছি যে 3 কি 9 এর চেয়ে ছোট অথবা সমান কিনা। উত্তরটা কি ইয়েস না জি ভাইয়া। ক্লাসের সবাই? তো এটা ঘুরে এখানে আসবে। তারপরে আবার কি হবে বলো? সামের মধ্যে ছিল 1 আর আই এর মান হয়ে গেল 3, 3 ইন্টু 3 এ কত হয়ে যাবে? 3 স্কোয়ার। তো এবার 1 স্কোয়ার আর 3 স্কোয়ার যোগ হয়ে গেল সামের মধ্যে, মানে উত্তরটা 10 চলে আসছে সামের মধ্যে। আবার আই এর মান 2 বাড়বে, 3 এর সাথে 2 যোগ করলে হলো 5। 5 যেহেতু 9 এর চেয়ে ছোট, তাহলে আবার ইয়েস হয়ে ঘুরে আবার যোগ করবে। এবার এইভাবে 9 স্কোয়ার পর্যন্ত যোগ করবে। 9 স্কোয়ার যোগ করার পরে খেয়াল করো আই এর মানটা কত হয়ে যাবে এখান থেকে? 9 যোগ 2 এ 11। তো এখানে কি শো করবে? 11 কি 9 এর চেয়ে ছোট অথবা সমান? তখন কি উত্তরটা নো হয়ে যাবে না? জি স্যার। সবাই কি বুঝতেছো? জি মানে ভাইয়া। লুপ ব্রেক করবে। ও এর মধ্যে আমরা যোগ করছিলাম এই সমষ্টিটাকে। আমি আউট টাইপের একটা প্রোগ্রাম অলরেডি আমরা করছি, তোমাদের হয়তো সবার মনে আছে। কিন্তু এখানে পার্থক্যটা হলো বর্গ করছি, কারণ এখানে একটা আই স্কোয়ার হয়েছে আর আই প্লাস 2। আমাকে বলো প্রোগ্রামটা সবাই গত দিনের আলোকে ফ্লোচার্টটা বুঝছো কিনা জি ভাইয়া। ক্লাসে? তো আচ্ছা, এইটা যদি আমি ভাইয়া তোমাকে এখানে বিজোড় সংখ্যার বর্গের সমষ্টি আছে, আমি সেমটা যদি জোড় সংখ্যার জন্য করতে দিই, পারবা এটা? জি স্যার। তাহলে পার্থক্য কি কি হবে এখানে বলো তো? আই কত ধরবা যদি 2 স্কোয়ার 4 স্কোয়ার আই 6 2 হবে। equal to স্কোয়ার? সবাই কি আমার কথা শুনতে পাচ্ছ? এখন দেখলাম 4G চলে আসছে, সো এখন মনে হয় নেটওয়ার্ক ভালো হয়ে যাওয়ার কথা। সবাই কি এখন কথা শুনতেছো? জি জি স্যার। ভাইয়া। ঠিক আছে। তো ভেরা এখানে বিজোড় সংখ্যার বর্গের সমষ্টির অ্যালগরিদম ফ্লোচার্ট আছে। আমরা জোড় সংখ্যার বর্গের সমষ্টির অ্যালগরিদম ফ্লোচার্ট সি প্রোগ্রাম সহ পুরাটা তোমাদের কাছ থেকে চাই। আশা করি তোমরা সবাই করতে পারবা। লাস্ট ক্লাসে আমরা ফর লুপ ব্যবহার করে যে প্রোগ্রামটা শিখছিলাম, এই প্রোগ্রামটার সি প্রোগ্রামটাও কি তুমি তৈরি করতে পারবা? হোপফুলি পারার কথা। আমি একটু কম্পিউটারে যাচ্ছি। কম্পিউটার থেকে
Okay. আমি হয়ে যাচ্ছি। তোমরা কি সবাই এখন কম্পিউটারের স্ক্রিন দেখতে পাচ্ছ? ক্লাসের জি সবাই স্যার। ফাইন। আমরা কোড ব্লকে চলে যাচ্ছি। তো লাস্ট ক্লাসে আমরা যে জিনিসটা শিখছিলাম সেটাই আমরা একটু প্রথমে আসতেছি। একটা নতুন করে প্রোগ্রাম লিখবো। ওকে, একটু সেভ করে নিই। এটা হচ্ছে অড স্কয়ার। অড স্কয়ার দ্বারা বোঝায় বিজোড় সংখ্যার বর্গ। হ্যাঁ, এরকম একটা প্রোগ্রাম আমরা করতেছি। প্রথমে আমি তোমাদের কাছে একটু জানতে চাই, আচ্ছা একটু বড় করে নিই আমি। এই দুঃখিত যে আমার কাছে এই মুহূর্তে এটা নাই, মানে মাউসটা নাই, এই কারণে আমি স্ক্রল করে বড় করতে পারছি না। কিন্তু দুঃখিত। যাক, তোমরা কি দেখতে পাচ্ছ সবাই? জি স্যার। ওকে, সো ভেরা i ইকুয়াল টু 1 নিব, এর সাম হচ্ছে 0 আর n এর মানটা আমাকে ফার্স্ট অফ অল ইনপুট নিতে হবে। এই কারণে এই কয়েকটা ক্যারেক্টারকে ফার্স্টে আমি ডিফাইন করে নিছি। তো ভেরা প্রথম 3 লাইন বোধহয় ঠিক আছে, সবাই একটু দেখে নাও ক্লাসের সবাই, তাই না? দেখো তো n এর মানটাকে আমি, এটা গত দিনের প্রোগ্রামটা, n এর মানটাকে আমি ইনপুট নিছি। সাপোজ n এর মান দিলা তুমি 9। তো এবার প্রোগ্রামটা ফর লুপ দিয়ে যদি আমি লিখি লাস্ট ক্লাস মতো, কেউ আমাকে একটু বলো, আমি যদি ফর লুপ দিয়ে লিখি ফার্স্টে আমরা কি লিখবো? i ইকুয়াল টু 1। তোমাদের কি মনে আছে ভেরা ফর লুপের স্টেটমেন্টটা কিভাবে আমরা তৈরি করি? ক্লাসের সবার কি মনে আছে? লিখবো i, কেউ একজন বলো। ইনিশিয়াল কন্ডিশন, তারপর হচ্ছে হ্যাঁ, কাউন্টার আপডেট। কন্ডিশনটা কি? i less equal than to equal i 7 i লেস দেন অর ইকুয়াল টু n, তাই না? n এর আগ n। পর্যন্ত। আর এরপরে কি i এর মান এক এক করে বাড়বে নাকি এক করে বাড়বে না 2 করে বাড়বে? স্যার i equal to i into i লেখা যায়। না না না, i ইনটু i এখানে লিখুন ও না, সরি। এখানে ইনক্রিমেন্ট বা 2 করে করে বাড়তেছে না ভাইয়া? i ইকুয়াল টু i প্লাস 2। ওকে, সো এরপরে নিচে সাম s ইকুয়াল টু, সাম তো লেখার দরকার নাই, s ইকুয়াল টু s প্লাস আমরা কি লিখবো? i ইনটু i, তাই না ভাইয়ারা? অথবা তোমাদের আরেকটা রুল হচ্ছে, মানে তোমরা পাও ফাংশন ইউজ করতে পারো। পাও ফাংশন কিভাবে ইউজ করে আমি একটু বলে দিই। পাও ব্র্যাকেটে i কমা 2, এটা যদি লেখো তার মানে এটাও i স্কয়ার নির্দেশ করে। তবে এটার জন্য হিডার ফাইল কি ইনক্লুড করতে হবে বলো ভাইয়ারা? math.h, কারণ এই পাও ফাংশনটা, পাও মানে পাওয়ার, এই পাওয়ার ফাংশনটা কোথায় সেভ করা আছে বলতে পারবা? math.h হিডার ফাইলে আছে। সো আর যেহেতু আমরা সেটা করি নাই, i স্কয়ারের জন্য এত কষ্ট করার দরকার নাই, i ইনটু i লিখে দিলেই তো হচ্ছে নাকি? সবাই কি বুঝতেছো? এখানে একটাই লাইন, সো এটা আর লাগবে না, মানে সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার আসলে খুব একটা প্রয়োজন নাই। সো ভেরা বলো লুপটা কতক্ষণ কাজ করবে আমি একটু বলি। সাপোজ ধরো n এর মান 9 দিছো, ফার্স্টে i এর মান 1 যেহেতু 9 এর ছোট, তারপরে এই লাইনটা এক্সিকিউট হবে, তারপরে আইসা i এর মান 2 বার, 1 এর সাথে 2 যোগ করলে হয় 3, এভাবে করে ক্রমান্বয়ে 5 7 9 পর্যন্ত যাবে। 9 এর সাথে 2 যোগ করে যখন 11 হয়ে যাবে, কন্ডিশন ব্রেক করবে, তখন লাভ দিয়ে সে এখানে চলে আসবে। সাম ইকুয়াল টু হচ্ছে s এর মধ্যে যেহেতু সেভ করা আছে সেটা শো করবে। তোমাদের কাছে যদি ক্যালকুলেটর থাকে, আমি তোমরা কি কেউ ক্লাসের কেউ কি পারো যে প্রথম n সংখ্যক বিজোড় সংখ্যার বর্গের সমষ্টি পড়ছিলা কেউ? প্রথম n সংখ্যক বিজোড় সংখ্যার বর্গের সমষ্টির সূত্র ক্লাস 9 10 পড়ছো, আমি জানি না মনে আছে কিনা। n ইনটু 4n স্কয়ার
-1 ডিভাইডেড বাই 3। তো n এর মান যদি 9 হয় 4 ইনটু 9 স্কয়ার মাইনাস 1 বাই 3 কাটাকাটি যায় 36। আচ্ছা ক্যালকুলেটরে তোমরা একটু করো 36 গুণ 4 মাইনাস 1, 36 গুণ 4 144, 144 থেকে 1 গেলে হয় 143 গুণ 3, 143 গুণ 3 কত হয়? 429. 429। তার মানে উত্তরটা 429 হওয়া উচিত। আমরা একটু জাস্ট মনে মনে একটু ক্যালকুলেশন করে নিলাম। আমি যদি ইনপুটটা 9 দিই তাহলে অ্যান্সারটা 429 আসবে। ক্লাসের সবাই কি আমার কথা বুঝতেছো? 1 স্কয়ার যোগ 3 স্কয়ার যোগ 5 স্কয়ার এভাবে করে যোগ করলে, নাকি আমি ভুল বললাম? n এর মান 9 না, সরি 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 সরি, n এর মান 5 বসাইতে হবে, কারণ বিজোড় সংখ্যা কয়টা, মানে n তো পদ সংখ্যা। 1 থেকে 9 পর্যন্ত যদি হয় তাহলে পদ সংখ্যা তো 5টা। কিন্তু দুঃখিত, 4 ইন্টু 5 স্কয়ার মাইনাস 1 বাই 3 আসবে। তার মানে 199, 99 বাই 3, 33 ইন্টু 5, 33 ইন্টু 5 কত হয়? 165। সরি দুঃখিত, আমি যদি 9 ইনপুট দিই তাহলে অ্যান্সারটা আসবে 165। ভেরা মানে ম্যাথমেটিক্স তোমাদের জানাটা আসলে খুব নেসেসারি না, আমি জাস্ট একটা চেক করার জন্য একটা ডাটা হিসাব করে রাখলাম। তাহলে আসো আমরা একটু রান করি ফর লুপ ব্যবহার করে। স্যার বলো স্যার। n এর মান তো স্যার 9 হবে মনে হয়, কারণ না না, n এর মান 9 হবে না ভাইয়া, n এর মান 5 হবে। n হলো পদ সংখ্যা, 1 থেকে 9 পর্যন্ত 5টা বিজোড় সংখ্যা আছে, তাই না? 1 3 জি স্যার, এটা 5 7। জি স্যার, এটা আমরা স্যার বলতেছি, কিন্তু প্রোগ্রামে তো লেখা হয়েছে যে মানে i এর মান n পর্যন্ত। হ্যাঁ 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 হ্যাঁ, তাহলে তো ও তো ওই n পর্যন্ত বর্গ করে যোগ করতেছে, সেখানে তো n এর মান পদ সংখ্যার সূত্র দিচ্ছি না, আমি তো নরমালি 1 স্কয়ার 3 স্কয়ার 5 স্কয়ার যোগ করে উত্তরটা বের করছি। পদ কি 5টা না? আমি কি বুঝাইতে পারতেছি? পদ 5টা, কিন্তু এখানে তো আমি 1 স্কয়ার, আমি তো পদ সংখ্যা কোথাও হিসাবে আনতেছি না। আমার কথা স্যার কি মানে বুঝছো? বলতেছি না স্যার, মানে একটা জিনিস বুঝি নাই যে যদি n ইকুয়াল টু 5 দেই তাহলে তো স্যার i যখন 5 হবে বা হ্যাঁ 5 এর হ্যাঁ পরে যখন 7 এ যাবে, 7 এ হ্যাঁ, গেলে তো তখন এটা ব্রেক ইয়া হবে। হবে। হ্যাঁ 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 হ্যাঁ, তাহলে তো তাহলে স্যার তাহলে 1 স্কয়ার যোগ 3 স্কয়ার যোগ 5 স্কয়ার এই তিনটার সমষ্টি বের হবে শুধু। জি স্যার, বুঝতে তাহলে পারছো? জি স্যার, তাহলে n এর মান পদ সংখ্যা হয় কিভাবে? n এর মান এখানে পদ সংখ্যা না, আমি সূত্রটা হিসাব করে আমি মানটা খালি নির্ণয় ও করি। আচ্ছা আচ্ছা। বুঝছো তুমি আমার কথা? আমি n মান পদ সংখ্যা বলি নাই। n ও হচ্ছে যেই সংখ্যা পর্যন্ত আমি, মানে তোমাদের মনে আছে মানে প্রোগ্রামটা কি ছিল? 1 স্কয়ার যোগ 3 স্কয়ার যোগ 5 স্কয়ার ডট 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 আপ টু n স্কয়ার। তাহলে nটা তো আসলে পদ না, n হচ্ছে লাস্ট পদটা। আমার কথা কি বুঝতেছো? বড় হাতের nটা হচ্ছে শেষ পদটা। সো স্যার n আমি এর মান সূত্রটা। সিম্পল দিই, হ্যাঁ n এর মান যদি 5 হয় তাহলে বলো উত্তরটা কি হওয়া উচিত? 1 স্কয়ার যোগ 3 স্কয়ার যোগ 5 স্কয়ার, উত্তরটা কত? চিন্তা করে বলো। 35 না? 35। আমরা 5 দিয়ে দেখি, অ্যান্সার আসতেছে 35। বুঝছো সবাই? এবার তুমি আমারটা 9 দিয়ে দেখো, 9 দিলে অ্যান্সার আসবে হচ্ছে 165। 9 মানে বুঝছো? 1 স্কয়ার যোগ 2 স্কয়ার যোগ 3 স্কয়ার, সরি 1 স্কয়ার 3 স্কয়ার 5 স্কয়ার 7 স্কয়ার 9 স্কয়ার যোগ করলে 165 আসে। আমি কি বুঝাতে পারতেছি সবাইকে, ক্লাসের সবাই? জি। সো আমরা ভেরা ফর লুপ ব্যবহার করে শিখলাম কিভাবে বিজোড় সংখ্যার বর্গের সমষ্টি নির্ণয় করব। সো এই জিনিসগুলোকে ইজিলি চেঞ্জ করে দেওয়া যায়। ভেরা আমি যদি কিউব দেই তাইলেও কি পারতাম? তো এখানে i ইনটু i ইনটু i সিম্পল, বিজোড় সংখ্যার কিউব সমষ্টি, তাহলে 3টা i গুণ করে দিলেই হতো না? আর কোনো পার্থক্য নাই কিন্তু। আমার কথা কি বুঝতেছো? জি ভাইয়া। ছোট্ট একটা প্রশ্ন, আমি যদি জোড় সংখ্যার বর্গের সমষ্টি নির্ণয় করতে চাই তাহলে কি করব? ক্লাসের কে কে বলতে পারবে? স্যার 2 দিতে হবে। i এর i মানটা equal খালি 2 দিব, I আর এর মান কোনো 2. পার্থক্য নেই। হ্যাঁ, এখানে i এর মান 2 দিলে পুরো প্রোগ্রাম সেট। সো ভেরা আমি আবার সুইচ করতেছি, কারণ এবার আমি তোমাদের হোয়াইল আর ডু হোয়াইল লুপ দুটো একটু বুঝাবো। আমি এখানে জয়েন করতেছি, দাঁড়াও। আর এখান থেকে আমি পোস্ট বানাই দিচ্ছি। স্যার এখানে সাম ইকুয়াল টু এস প্লাস আই দেওয়া হয় কেন?
মানে এস প্লাস আই, মানে আমি কি করব বলো? আই স্কোয়ার গুলা তো যোগ করব নাকি? মানে 1 স্কোয়ার, 3 স্কোয়ার, 5 স্কোয়ার। তো প্রথমে ইনিশিয়ালি তুমি যদি ইনিশিয়ালি সামের মানটা শূন্য ধরতে হবে, কারণ তুমি সমষ্টি যখন নির্ণয় করতেছো, ভালো করে শোনো, ইনিশিয়ালি সামটা তো 0, তারপরে তার সাথে 1 স্কোয়ার যোগ হইল, মানে ব্যাপারটা বুঝো, সাম ছিল 0, আই মানে 1, 1 ইন্টু 1 গুণ হয়ে 1 স্কোয়ার, সেটা শূন্যের সাথে যোগ হয়ে নতুন এস হইল 1, তারপরে আবার 2 বাইরা 3 ইন্টু 3, 3 স্কোয়ার, সেটা সেই আগের 1 এর সাথে 9 যোগ হয়ে নতুন সাম হইল 10। মানে এটা বারবার ঘুরতে থাকবে। আমার কথা কি বুঝতেছো? জি স্যার, বুঝেছি। ওকে, সো আমরা এবারে আমি স্যার এখানে তো কোনো লিমিট থাকবে না, মানে আমি যত চাইবো তত হ্যাঁ হ্যাঁ বসাতে হ্যাঁ হ্যাঁ পারবো? হ্যাঁ হ্যাঁ, সাধারণত তুমি অনেক বড় সংখ্যা যদি হয়ে যায় সেক্ষেত্রে একটু প্রবলেম পাই। ধরো তুমি 1000 কোটি দিতেছো, হ্যাঁ, সেক্ষেত্রে একটু প্রবলেম। কি প্রবলেম সেটাও আমি ডিসকাস করব, তবে এখন না আপাতত। আমার কথা কি বুঝতেছো? মানে ইসের ক্ষেত্রে যেটা হয়, মানে প্রোগ্রামিং এর ক্ষেত্রে আমি তোমাকে সবসময় বলতেছি, মানে আমি এখন যদি তোমাকে সব কথা উত্তর দিতে যাই না, তাহলে আমি হারায় যাব। পার্টিকুলারলি আমি তোমাকে যেইভাবে গেলে তুমি আস্তে আস্তে তোমার সেন্সটা ডেভেলপ হবে, তারপরে তুমি কিন্তু মানে দেখবা যে তুমি সবগুলো প্রশ্নের উত্তর পেয়ে যাচ্ছ। আমার কথা কি বুঝছো? কারণ প্রোগ্রামিং এর অনেকগুলো ফেজ আছে, আমি এখনো ওই ফেজে যাই নাই। এক কথা বলতে গেলে তখন অন্য কথায় চলে যাবে। এই প্রবলেমটাই হয়। যে কোনো ল্যাঙ্গুয়েজ শিখতে গেলে তোমাকে একটা নির্দিষ্ট পথ ধরে আগাইতে হবে। তো আমি তোমাকে আগে বেসিক রুলগুলা প্রত্যেকটা একটা একটা করে রুল শিখাইতে চাইছি, আর প্রতিদিন একটু একটু করে নতুন নতুন কোনো লাইব্রেরি ফাংশন একটা একটা করে ইন্ট্রোডিউস করাইতেছি। যেমন একই সাথে আমি তোমাকে ফর, হোয়াইল, ডু হোয়াইল শিখাইতে চাই না, কারণ তুমি মানে আগে ফর একটা না শিখে 3টা তোমার প্যাচ থেকে যাবে। আমার কথা কি বুঝতেছো ক্লাসের সবাই? জি ভাইয়া। জি স্যার। ওকে, সো আমি হোস্ট বানাই দিচ্ছি, আমরা আবার এখানে ফিরে আসবো। আচ্ছা, স্টপ করে দিলাম। আচ্ছা, আমি চলে যাচ্ছি হচ্ছে ভেরা। আমরা এখন একটু ডু হোয়াইল লুপ আর হোয়াইল লুপ ব্যবহার করে একই প্রোগ্রামগুলো একটু করব। সবাই একটু মনোযোগ দিয়ে খেয়াল করো, ডু হোয়াইল লুপ কিভাবে ব্যবহার করে সেটা আমরা একটু। ডু হোয়াইল লুপের এটা দেওয়া হয় এইভাবে, এটা হলো তার স্ট্রাকচার। মানে ফর লুপের ক্ষেত্রে তোমাদের নিশ্চয়ই মনে আছে, ফর লুপের ক্ষেত্রে আমরা কি করি, ফার্স্টে ইনিশিয়াল কন্ডিশন, সরি ইনিশিয়ালাইজেশন, তারপরে কন্ডিশন, তারপরে হচ্ছে আমরা মানে ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট করি। আর ডু হোয়াইল লুপের ক্ষেত্রে তোমরা যেটা করবা, প্রথমে ডু মানে প্রথমে কাজ করো, মানে প্রথমে কন্ডিশন দিব না, কাজ যেটা করতে বলবো সেইটাকে আমরা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রাখতেছি, স্টেটমেন্টটা। সাপোজ স্টেটমেন্টটা কি হয়, সাপোজ আমি 1 থেকে n পর্যন্ত যোগ করতেছি, সেক্ষেত্রে স্টেটমেন্টটা কি বলতো ভাইরা? s ইকাল টু s প্লাস i আর i ইকাল টু i প্লাস 1, তাই না? এক এক করে বাড়াও। এই দুইটা লাইন না স্টেটমেন্ট? সবাইকে আমার কথা বুঝতেছো? আর ডু হোয়াইল লুপের ক্ষেত্রে লাস্টে থাকবে কন্ডিশন। দেখো, ততক্ষণ যোগ করো যতক্ষণ না কন্ডিশনটা স্যাটিসফাই করছে। তার মানে আমাদের কন্ডিশনটা কি ছিল বলতো? আই এর মান যতক্ষণ না এন হচ্ছে। আমার কথা কি বুঝতেছো? এইটা না কন্ডিশন ছিল ক্লাসের সবাই? জি ভাইয়া। তার মানে 1 থেকে n পর্যন্ত যোগ করা আমি যদি এটা ডু হোয়াইল লুপের সাহায্যে করি, এখন অনেকেই প্রশ্ন করবা, ভাইয়া ওই যে আই এর মান 1 ছিল, ইনিশিয়ালাইজেশন এটা তো করলেন না। ভাইরা তোমরা একটু খেয়াল করে দেখো, ইনিশিয়ালাইজেশন কিন্তু আমরা প্রথমেই করি, তাই না? যখন আমরা ইন্ট লিখি তখনই লিখছিলাম না i ইকাল টু 1, s ইকাল টু 0। তাহলে কি এটা ইনিশিয়ালাইজেশন নরমালি করা আছে না? সবাইকে আমার কথা বুঝছো?
কিন্তু ফর লুপের প্রোটোকল হইল ফর লুপ লিখলেই তোমাকে ইনিশিয়ালাইজেশন আগে করলেও তোমাকে লুপের মধ্যে এই কাজটা আরেকবার করতে হবে। আমার কথা কি বুঝতেছো? কিন্তু ডু হোয়াইল লুপের ক্ষেত্রে এই কাজটা মানে করার প্রয়োজন নাই, কারণ তুমি ইনিশিয়ালি মানে ফার্স্টে যখন ডিক্লেয়ার করবা ভেরিয়েবল তখনই কিন্তু ইনিশিয়ালাইজেশন করে নিবা। আমি কি সবাইকে বুঝাতে পারতেছি? ক্লাসের সবাইকে ডু হোয়াইল লুপ কিভাবে এক্সিকিউট করে সবাই কি বুঝতেছো? জি স্যার। ভাইয়া। সো ডু হোয়াইল লুপের কন্ডিশনটা কি দেখো, স্টেপ মানে প্রথমে ডু, এর পরে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে মনে রাখবা যথারীতি সেকেন্ড ব্র্যাকেট ডু হোয়াইল লুপের ক্ষেত্রে দিতেই হবে, কারণ আমরা মানে সেকেন্ড ব্র্যাকেটের পরে মানে সেকেন্ড ব্র্যাকেটটা যখন শেষ হবে তখন কিন্তু আমি হোয়াইল দিয়ে কন্ডিশনটা লিখব। এই কারণে ফর লুপের ক্ষেত্রে তোমাদের মনে আছে কিনা আমি জানি না, ফর লুপের ক্ষেত্রে আমরা বলছিলাম যে একটা লাইন থাকলে সেকেন্ড ব্র্যাকেটের প্রয়োজন নাই, কিন্তু ডু লুপের ক্ষেত্রে তুমি অবশ্যই সেকেন্ড ব্র্যাকেট দিবা, কারণ আমরা হোয়াইল কন্ডিশনটা লিখবো সেকেন্ড ব্র্যাকেটের পর। এটা হচ্ছে এই জিনিসটার প্রোটোকল, মানে প্রত্যেকটা মানে শর্ত মানে লুপ স্টেটমেন্ট লেখার কিন্তু একটা নির্দিষ্ট নিয়ম আছে। তো ডু হোয়াইল লুপের নিয়মটা হচ্ছে এইটা। তাহলে একই প্রোগ্রাম হেরা তোমাকে কিন্তু বলে দিতে পারে যে ফর লুপ ব্যবহার করে 1 থেকে n পর্যন্ত সমষ্টি নির্ণয় করো, বা 1 থেকে n পর্যন্ত বিজোড় সংখ্যার বর্গের সমষ্টি নির্ণয় করো, অথবা লাস্ট ক্লাসে পড়ছিলাম মানে কোন সংখ্যার ফ্যাক্টোরিয়াল নির্ণয় করো। এটা যেমন ফর লুপ দিয়ে আসতে পারে, ডু হোয়াইল লুপ দিয়েও আসতে পারে। বুঝাতে পারতেছি আমি সবাইকে? জি সো আমরা আমরা চলে যাব আবার প্রোগ্রামে, আমরা এই জিনিসটা আরেকবার দেখার চেষ্টা করব। যে প্রোগ্রামগুলো আমি এর আগের দিন দেখছি এটা আরেকবার একটু দেখার চেষ্টা করব। সবাই খুব মনোযোগ দিয়ে একটু বোঝার চেষ্টা করো ভাইয়া। সো এই প্রোগ্রামটা হচ্ছে বিজোড় সংখ্যার বর্গের সমষ্টি। তো আমি এই জিনিসটাকেই যদি ডু হোয়াইল লুপ দিয়ে করি, পরিবর্তনটা শুধুমাত্র কোন জায়গায় হবে বলতো? এই দুইটা লাইন না ভাইয়া, ফর লুপের বদলে আমরা কি ইউজ করব? ডু ডু হোয়াইল লুপ। সো প্রথমে প্রথমে ফাংশনটা আমি প্রথম থেকে আমি পুরো প্রোগ্রামটা ব্যাখ্যা করতেছি ভাইয়া। এই লাইন আমাকে একটু বলো, এই লাইন মানে কি? আই এর মান 1, সাম ছিল 0, আর n হইল অ্যাকচুয়ালি ইনপুটটা। n এর মানটা নিলাম, মানে n ইকুয়াল টু এটা লেখাটা আসলো। তারপরে কি আমি যে ইনপুটটা দিলাম, সাপোজ ধরো আমি 9 দিলাম, তাহলে সেটা n কে 9 হিসেবে অ্যাসাইন করব। এবারে আসো ডু হোয়াইল লুপে। ডু ডু লেখার পরেই দেখতে পাচ্ছ কিওয়ার্ড যেহেতু নীল হয়ে গেছে, সেকেন্ড ব্র্যাকেট দাও। বলো তো ভাইয়া স্টেটমেন্ট লাইন দুইটা কি কি দেখি। প্রথম, n সংখ্যক বিজোড় সংখ্যার সমষ্টি, বর্গের সমষ্টি। তো s ইকুয়াল টু কি হবে? s I plus প্লাস I into I. s প্লাস i H ইনটু i। plus I into I. এক্সেলেন্ট। তবে এখানে ইনক্রিমেন্টাল যেই অপারেটরটা আই, আই এর মান কত কত করে বাড়তেছে বিজোড় সংখ্যার ক্ষেত্রে? 2 করে। 2 করে, i ইকুয়াল টু i প্লাস 2। ফাইন। হেরা স্টেটমেন্ট হয়ে গেছে, ফার্স্টে ডু লিখছি, সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে স্টেটমেন্ট লিখলাম, আর এইবারে কন্ডিশন। কন্ডিশনে কি লিখবো? হোয়াইল। হোয়াইল ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে কন্ডিশনটা লিখবা। কন্ডিশনটা কি ভেরা, কতক্ষণ এটা কাজ করবে? আই এর মান কত এর আগ পর্যন্ত? I n less or equal N. লেস দেন অর ইকুয়াল টু n। ভালো করে বোঝার চেষ্টা করো। তার মানে এই প্রোগ্রামটা কেমনে কাজ করবে? আমি সিম্পল, n এর মান সাপোজ তুমি 5 দিছো, i এর মান 1, ডু, তাহলে সাম হচ্ছে ইনিশিয়ালি 0, i স্কয়ার 1 স্কয়ার, s এর মধ্যে যোগ করলো, s এর মধ্যে আসলো 1, i এর মান 2 বাড়লো 3 হলো। 3 কি 5 এর চেয়ে ছোট? ইয়েস। তাহলে এটা আবার করো। আবার করবে কি করবে? 1 এর সাথে 9 যোগ করে এখানে 10 হইলো, i এর মান আরো 2 বাইরা 5 হইলো। 5 কি 5 এর সমান অথবা ছোট? সমান তো। ইয়েস, আবার করো। 10 এর সাথে 5 স্কয়ার 25 যোগ করে s এর মধ্যে 35 হইলো, i 2 যোগ করে 7 হয়ে গেল। যখন দেখলো 7 5 এর চেয়ে ছোটও না সমানও না, তখন লুপ ব্রেক করে সে বাইরে চলে আসে।
আমার কাছে ডু হোয়াইল লুপটা মানে দেখতে আরো ভালো লাগে, বুঝতে আরো সুবিধা হয়। কারণ ফর লুপে একটা প্রবলেম আছে, লাস্ট ক্লাসে আমি বলছিলাম ভাইয়া। কারণ ও চেক করার পরে মানে স্টেটমেন্টটা করার পরে কিন্তু আবার ফর লুপের ভিতরে ঢুকে ওই মানটা বাড়ায়, মনে আছে তোমাদের? ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্টটা কিন্তু আমরা ফর লুপের মধ্যে ঢুকাই দিছিলাম। ক্লাসের সবাইকে আমার কথা বুঝতেছো? জি ভাইয়া। সো এর পরবর্তীতে কি সামটা জাস্ট শো করো। তোমরা এই প্রোগ্রামটার সাথে আগের প্রোগ্রামটার বিন্দু মাত্র পার্থক্য নাই। এখানে যদি আমি n এর মান 5 দেই তাহলে অ্যান্সার কত আসবে? এখানে আমি রান করতে গেলে একটা ভুল হবে। কেউ কি ভুলটা বলতে পারবা ভাইয়া? এনিওয়ান? স্যার ওই যে Sir, প্রিন্টএফ second এর bracket ওখানে না, প্রিন্টএফের এখানে না ভাইয়া, সবসময় মনে রাখবা যেই লাইনটা শেষ করে সে পরের লাইনে আসতে পারতেছে না, মানে ও এখানে বলে দিছে লাল কালিতে লেখা আছে, বুঝছো, যে এরর এক্সপেক্টেড সেমিকোলন বিফোর প্রিন্টএফ। ভাইয়া এই হোয়াইলের পরে কিন্তু তোমাকে সেমিকোলনটা দিতে হবে, কারণ হলো ভাইয়া এই লাইনটা কি শেষ হয়ে গেছে না? শেষ করার পরে আমি প্রিন্টটা করব না? আমার কথা কি বুঝতেছো? ফরের ক্ষেত্রে কিন্তু স্টেটমেন্টটা ইউজ না করে লাইনটা শেষ হয় না, কিন্তু এইখানে যখন এই কাজটা করলো মানে একবার কাজটা হয়ে গেছে তারপরে আবার সে দুতে আসবে, এইখানে কিন্তু আমার মানে হোয়াইলের ক্ষেত্রে সেমিকোলনটা দিতে হবে। আমার কথা কি বুঝতেছো ক্লাসের সবাই? কারণ হোয়াইলের পরে কিন্তু স্টেটমেন্টটা শেষ হয়ে গেছে, বুঝাইতে পারতেছি? তুমি চিন্তা করো, এই কাজটা করো, আয়ের মান 2 বাড়াও যতক্ষণ না এত, আবার করো যতক্ষণ না এত, তারপরে যখন 7 হয়ে গেছে তখন সে লুপ ব্রেক করে পরের লাইনে চলে যায়। ক্লাসের সবাই কি বুঝতেছো? ডু হোয়াইল লুপের ক্ষেত্রে হোয়াইলের পরে অবশ্যই সেমিকোলন হবে। আমি কি বুঝাতে Sir, পারতেছি? বলো স্যার। whileটা কি সেকেন্ড ব্র্যাকেটের নিচে দেওয়া যায় না? হ্যাঁ 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 হ্যাঁ, এটা ভাইয়া আমি তোমাকে বলি, সি প্রোগ্রামে স্পেস তারপরে এন্টার এগুলো মানে কি বলবো, এগুলোর সাপেক্ষে মানে না সফিস্টিকেটেড না। আমার কথা কি বুঝতেছো? মানে আমি যদি আরো 2 লাইন পরে এন্টার দিয়েও লিখি কোনো প্রবলেম? Sir, সব সেমিকোলন দিয়ে দিয়ে এক লাইনে লিখলেও একই হইতো। হ্যাঁ হ্যাঁ, তুমি মানে এই যে এই প্রত্যেকটা এইখানে কমা কমা এখানে যদি লেখো তাহলে কি হইতো, স্যারের মাথাটা নষ্ট হয়ে যেত, তাই না? যে প্রোগ্রামটা দেখতেছে তার মাথা মুথা পুরো যাই। আমি কি বুঝাইতে পারতেছি? মানে এখানে আমি Sir, রান করে দেখো, এটা কিন্তু রান করবে, মানে কোনো প্রবলেম নেই। এন এর মান 5 দিলে আউটপুট কত আসা উচিত? 35। 35। আরেকটা উদাহরণ বলি, 9 এন এর মান যদি 9 হয় তাহলে আউটপুট কত আসা উচিত? দেখছিলাম, এই দুটো টেস্ট করছিলাম। 165 বোধ হয়, তাই না ভাইয়া? জি ভাইয়া। ক্লাসের সবাই কি বুঝতেছো? আচ্ছা, ডু হোয়াইল লুপ দিয়ে আমরা ফ্যাক্টোরিয়ালের প্রোগ্রামটা কি করতে পারি? একটু চিন্তা ভাবনা করে নাও। ফ্যাক্টোরিয়ালের প্রোগ্রামটা কি ছিল বলতো? 1 থেকে n পর্যন্ত গুণ করব, তাই না ভাইরা? ক্লাসের সবাই ফ্যাক্টোরিয়ালের প্রোগ্রামটা মনে করার কথা চিন্তা করো, যে f লিখবো, f কি 0 লিখবো? না ভাইয়া। f এর মান কত হবে? ইনিশিয়াল হবে 0 দিয়ে, সরি 1 দিয়ে। কারণ ভাইয়া আমি যদি শূন্যের সাথে কোনো কিছু গুণ করি তাহলে তো আলটিমেটলি সেটা 0 হয়ে যাবে। সো এগুলা নিয়ে কোনো পার্থক্য নাই। n হইলো গিয়ে সাপোজ ধর আমি 5 দিব, 5 এর ফ্যাক্টোরিয়াল কত? 120, তাই তো? 120 আউটপুট হবে। আমাকে এইখানে পার্থক্যটা বলো, বাকি কোথাও তো পার্থক্য নাই, এই জায়গায় পার্থক্যটা বলো। এখানে একটা ছোট্ট পার্থক্য আছে, এখানে লিখতে হবে ফ্যাক্টোরিয়াল, ফ্যাক্টোরিয়াল পার্সেন্টেজ ডি, এখানে এস না হয়ে এফ হবে। এরা এই লুপের মধ্যে কি কি কাজ করব আমাকে একটু জানাও ক্লাসের কেউ। s equal to s into এস i, না, এস না, এখানে চলকটা হলো এফ। এফ ইকুয়াল টু কি হবে? f into i। এফ ইন্টু আই, এক্সেলেন্ট। এফ ইন্টু আই, আর আই এর মান কি 2 করে বাড়বে? এক করে পারবে। 1 করে জি বাড়বে। ভাইয়া। আর হোয়াইল এটা কি i লেস দ্যান অর ইকুয়াল টু n, এটা ঠিক আছে না ভাইরা? জি আমি স্যার। যদি 5 এর ফ্যাক্টোরিয়াল করি তাহলে 5 পর্যন্ত গুণ করব। প্রোগ্রাম হয়ে গেছে। তাহলে এই প্রোগ্রামটা কি বলতো ভাইরা? ডু হোয়াইল লুপ ব্যবহার করে, ডু হোয়াইল লুপ ব্যবহার করে কোন সংখ্যার ফ্যাক্টোরিয়াল নির্ণয়। তো এটা আমি রান করলেই রান করবে,
তোমাদের আমি প্রথম কাজটা দিছিলাম কি, আমি একটু বলে দিই তাহলে মনে থাকবে। 1 নাম্বার কাজ দিছিলাম হচ্ছে দুইটা সংখ্যা, সরি, কোন n পর্যন্ত জোড় স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি, এটার অ্যালগরিদম ফ্লোচার্টটা আঁকবা, প্রোগ্রামটাও করবা। পাশাপাশি এখানে আমি দুইটা প্রোগ্রাম শিখাইছি, একটা হচ্ছে বিজোড় সংখ্যার বর্গের সমষ্টি নির্ণয় আর ফ্যাক্টোরিয়াল ডু হোয়াইল এর সাহায্যে। আমরা ফাইনালি যেটা শিখবো সেটা হচ্ছে তোমাদের কাজ দিতেছি, সেটা হচ্ছে 1 থেকে n পর্যন্ত সমষ্টি। এটা কি করতে পারবা না ভাইয়া? ফ্যাক্টোরিয়ালের মতোই তো, সবাই কি পারবা আমাকে জানাও। এইটা স্যার এটা ডু হোয়াইলে করব। ডু হোয়াইল দিয়ে করবা। হ্যাঁ, মানে প্রতি যে কাজগুলো আমি তোমাকে শিখাচ্ছি প্রত্যেকটা তুমি 3টা লুপে করবা। আজকে আমি এরপরের হোয়াইল লুপটাও শেখাবো। ফর লুপ, ডু হোয়াইল লুপ এবং হোয়াইল লুপ, এই 3টার সাহায্যে একই প্রোগ্রাম তোমাকে করতে পারার মতো দক্ষতা অর্জন করতে হবে। বুঝতেছো আমার কথা ক্লাসের সবাই? জি ভাইয়া। ওকে, সো এই প্রোগ্রামটা আমরা রান করে দেখি রান করে কিনা। n এর মান 6 দেই, 6 এর ফ্যাক্টোরিয়াল কত? 720 মনে হয়। ফ্যাক্টোরিয়াল 720। আরেকটা দেখি, লাস্ট ক্লাসে বলছিলাম 8 এর ফ্যাক্টোরিয়াল কত? 40,320। বুঝাতে পারছি ক্লাসের সবাইকে? আমি তোমাদের মূলত 3টা প্রোগ্রাম নিয়ে আলোচনা করতেছি। বলে দিই প্রোগ্রাম 3টা কি। একটা হচ্ছে 1 থেকে n পর্যন্ত সংখ্যার সমষ্টি, তারপরে করতেছি কোন সংখ্যার ফ্যাক্টোরিয়াল, মানে অ্যাকচুয়ালি গুণফল 1 থেকে n পর্যন্ত। আর আরেকটা শিখাইলাম হলো প্রথম n সংখ্যক বিজোড় সংখ্যার বর্গের সমষ্টি। কাজ দিছি হচ্ছে প্রথম n সংখ্যক জোড় সংখ্যার বর্গের সমষ্টি। সো এই 4টা প্রোগ্রাম তুমি 3 ধরনের কোডে কমপ্লিট করবে। কি কি সেটা? ফর লুপ, ডু হোয়াইল লুপ এবং ফাইনালি যেটা শেখাবো সেটা হলো হোয়াইল লুপ। সেখানে আমরা যাব, তার আগে আমরা একটু হোয়াইল লুপের এটা দেখে আসি, এক্সিকিউশনটা দেখে আসি কিভাবে কাজ করে। আমি একটু জয়েন করতেছি। ওকে, শেয়ারটা স্টপ করে দিচ্ছি। ওকে বেরা, তোমরা কি এখন স্ক্রিনে এইটা দেখতে পাচ্ছ হোয়াইল লুপ? হোয়াইল লুপটা কিভাবে কাজ করে এখানে গঠনটা দেখানো হয়েছে। হোয়াইলের পরেই বেরা খেয়াল করো, হোয়াইলের পরেই কন্ডিশনটা থাকবে, এরপরে থাকবে স্টেটমেন্ট। আমার কথা কি বুঝতেছো? হোয়াইল লুপটা আরো ইজি, মানে ডু হোয়াইল লুপের ক্ষেত্রে কি আমরা ফার্স্টে ডু, তারপরে স্টেটমেন্ট, তারপরে হোয়াইল কন্ডিশন। আর হোয়াইলের ক্ষেত্রে আমরা কি করব, শুধু হোয়াইল ফার্স্টেই কন্ডিশন দিয়ে দিব, তারপরে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে স্টেটমেন্ট। মানে যতগুলা লুপ তোমরা শিখলা, ফর লুপ, ডু হোয়াইল লুপ, তার মধ্যে সবচেয়ে সোজা হচ্ছে হোয়াইল লুপ। আমার কথা কি বুঝতেছো? জি ভাইয়া। তো এই হোয়াইল লুপের সাহায্যেও আমরা 3টা প্রোগ্রাম দিই। আমি তোমাদের 2টা করাই দিই, একটা তোমাদের কাজ দিই, তোমরা এটা লিখে বাসায় এক্সিকিউট করার ট্রাই করো। আর দেখো আমি একটা উদাহরণ দিচ্ছি, তাইলে হয়তো বুঝতে পারবা। সাপোজ 1 থেকে n পর্যন্ত সমষ্টি নির্ণয় করতে বলতেছি, হ্যাঁ, ডট 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 n। তো ফার্স্টেই আমাকে বলো তো কন্ডিশনটা কি, কতক্ষণ যোগ করতেছি আমি? হোয়াইলের ব্র্যাকেটে কি হবে? Is then or equal to 1. y less than or equal to n। এরপরে সেকেন্ড ব্র্যাকেট দিবা, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে স্টেটমেন্ট। স্টেটমেন্ট লাইন কয়টা? 2টা। কি কি ঠান্ডা মাথায় বলো। s equal to s plus i, তাই তো? s equal to I s is plus equal i, to I plus 1. i equal to i plus 1। এক্সেলেন্ট। সো এইটা যদি আমরা করি তাহলে হোয়াইল লুপটা এক্সিকিউট হয়ে গেল। তো আমরা আবারও কম্পিউটারে চলে যাচ্ছি, আমি একটু সুইচ করি।
আমরা আবারও কম্পিউটারে চলে আসলাম। ফাইন ভাইরা, আমরা করব যে প্রোগ্রামটা প্রথমত সেটা হচ্ছে হোয়াইল লুপ ব্যবহার করে 1 থেকে n পর্যন্ত সংখ্যার সমষ্টি নির্ণয়। আচ্ছা, এখানে ফ্যাক্টোরিয়ালটা করা আছে, এখানে লেখাটা আসলে ইজি কেন? মানে আমার তো এই জিনিসগুলো আগে থেকে সেট আছে। দেখো, ইনপুট আউটপুট এগুলো তো কোনো পরিবর্তন হচ্ছে না, আমি শুধু কি নিয়মটা চেঞ্জ করতেছি, তাই না? ফ্যাক্টোরিয়ালটাই আগে করি, আর যেহেতু এই ফ্যাক্টোরিয়ালটা করা আছে হোয়াইল লুপের সাহায্যে, তোমরা আমাকে বলো কিভাবে কাজ করবে হোয়াইল লুপ। হোয়াইল ব্র্যাকেটে কন্ডিশন, কন্ডিশনটা কি জানতে চাই। কন্ডিশনটা কি? I less than or equal to n. I less than or equal to n, excellent। আচ্ছা, আমি মনে হয় একটু এটা দেওয়া দরকার, চার্জ কমে যাচ্ছে, বন্ধ হয়ে যাচ্ছে ল্যাপটপ। হোয়াইলের পরে স্টেটমেন্টটা কি কি হবে ক্লাসে কে বলতে পারো? F equal to f equal to, হ্যাঁ, f into I. f into I, এক্সেলেন্ট। এবং ইনক্রিমেন্টও আছে, I equal to I equal to I plus 1. I plus 1। সো প্রোগ্রাম হয়ে গেছে। তো তোমরা আমাকে বলো যে আমি যদি ক্যাটাগরাইজ করি তাহলে সবচেয়ে সোজা মনে হয় হোয়াইল লুপ, তাই না? জি ভাইয়া। সো রান করো, ফ্যাক্টোরিয়াল কাজ করবে। n এর মান 5, ফ্যাক্টোরিয়াল 5 এর ফ্যাক্টোরিয়াল 120, 7 এর ফ্যাক্টোরিয়াল যদি দিই 7, 5040। সো এই প্রোগ্রামটাকে আমরা একটু এডিট করব, সেটা হলো ভেরা, তোমরা আমাকে বলো, সবাই কি দেখতে পাচ্ছ স্ক্রিন? জি ভাইয়া। ওকে, 1 থেকে n পর্যন্ত সমষ্টি কি কি পরিবর্তন বলো? Sir, s equal to 0. এস হবে। ইকুয়াল টু 0। ওকে, নেক্সট। এটা ঠিক আছে স্যার। হ্যাঁ, এই জায়গায় কি পরিবর্তন হবে? s S ইকুয়াল equal টু to s plus S I plus 1। প্লাস i। হ্যাঁ, ভেরি গুড। আর এখানে ফ্যাক্টোরিয়ালের জায়গায় সাম হবে। ভাইয়া, এটাই প্রোগ্রামিং সেন্স, যে তুমি কি পার্থক্য সেটা বুঝতে পারছো। f এর জায়গায় কি হবে? s হবে, এই তো, তাই না? তাহলে প্রথম n সংখ্যক সংখ্যার সমষ্টি, সাপোজ n এর মান যদি 10 হয়, 1 থেকে 10 যোগ করলে 55 হয়, মনে আছে তো নাকি ক্লাসের সবাই? স্যার 10 সাম 55। লাস্ট ক্লাসে আমরা দেখছিলাম 1 থেকে 100 যোগ করলে কত হয়? 5050, তাই না? 1 থেকে 100 পর্যন্ত যোগ করে ফেলছি হোয়াইল লুপের সাহায্যে। আরেকটা প্রোগ্রাম আমি দেখাই, সেটা হলো প্রথম n সংখ্যক স্বাভাবিক বিজোড় সংখ্যার বর্গের সমষ্টি কি কি পাল্টাবা বলো হোয়াইল লুপ ব্যবহার করে এই প্রোগ্রামে। এগুলো ঠিক আছে। s S ইকুয়াল plus টু I into I হবে। i into i, ভেরি গুড। আর কত যোগ হবে ভেরা? 2। 2। সো প্রোগ্রাম হয়ে গেছে। মানে তোমরা বুঝতে পারতেছো যে আমি আসলে আজকে তোমাকে 3 ধরনের লুপ স্টেটমেন্ট দিয়ে একই প্রোগ্রাম করাইছি। সো যেটা হবে যে তুমি এক্সিকিউশন আউটপুট লাইনগুলো জানো, n এর মান 5 হইলে 35 হয়, তাই না? 1 স্কয়ার যোগ n স্কয়ার যোগ 5 স্কয়ার। আর আমি আরেকটা উদাহরণ দিছিলাম, 9 হইলে অ্যানসারটা কত হয়? 165। এর আগে মনে হয় করছি। ক্লাসে সবাই কি বুঝছো ভেরা? জি ভাইয়া। তাহলে আমার মনে হয় আমি যদি একটা বাড়ির কাজ দিই তোমাদের, বাড়ির কাজটা হচ্ছে প্রথম n সংখ্যক জোড় সংখ্যার বর্গের সমষ্টি, মানে 2 স্কয়ার 6 স্কয়ার 8 স্কয়ার ডট 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 আপ টু n স্কয়ার, এই বর্গের সমষ্টিটা তুমি 3টা নিয়মে করবা। ফর লুপ,
হোয়াইল লুপ আর ডু হোয়াইল লুপ, তিনটা লুপের সাহায্যে একই প্রোগ্রাম করবা আর ওইটার অ্যালগোরিদম ফ্লোচার্টও আঁক। এটা হচ্ছে আজকের বাড়ির কাজ। আমার কথা কি বুঝতেছো ক্লাসের সবাই? স্যার আর কি এসডব্লিউ করব যে না আগের না, যেগুলো বললেন? একটা কাজে করো। মানে আমার কথা হচ্ছে 3 ধরনের লুপ ব্যবহার করে তুমি কোনো প্রোগ্রাম করতে পারো কিনা, আমি সেটা দেখতে চাচ্ছি। মানে 3টা লুপের ব্যবহারটা আজকে শেখাটাই হলো মূল উদ্দেশ্য, ফর, হোয়াইল আর ডু হোয়াইল। আশা করি আমি অনেকগুলো প্রোগ্রাম লিখছি, তো তোমরা মোটামুটি বুঝে যাওয়ার কথা। তো এখানে মানে আজকে ছোট্টখাটো আরেকটা জিনিস শিখাবো আমি, সেটা একটু আমি ড্র করে দিচ্ছি, আরেকটা প্রোগ্রামের কথা বলি। আচ্ছা, এখানে তোমাদের একটা প্রোগ্রাম যেটা লিখাইছে সেটা হলো তোমার নামটা মানে 10 বার শো করবে। মানে সাপোজ মানে মাই নেম ইজ শাহেদ, এইটা স্ক্রিনে 10 বার শো করবে। এইটা 3 ধরনের লুপ ব্যবহার করে তোমরা এটা এক্সিকিউট করো। মানে আমি সহজ একটা প্রোগ্রাম লিখতে যাচ্ছি যে যেখানে আমি আউটপুটে শো হবে মাই নেম ইজ শাহেদ, এই জিনিসটা 10 বার। তো 10 বার যে লিখবো প্রত্যেকটা আলাদা আলাদা লাইনে লিখবো। তো সেক্ষেত্রে আমি একটু বুঝায় বলি, এত কিছুই লেখার দরকার নেই। আচ্ছা, এগুলো আমি রেখে দিই। হ্যাঁ, মানে সাপোজ মানে প্রোগ্রামটাকে আমি একটু আধুনিক করি, যে আমি আমার নাম কতবার শো করব সেটা দেখাইতে চাই। তো এখানে আমি যদি এন এর মান 10 দিই তাহলে নামটা 10 বার শো করবে। যদি আমি 20 দিই তাহলে 20 বার শো করবে। সেক্ষেত্রে ফার্স্টে যেহেতু হোয়াইল লুপ আছেই, তোমরা আমাকে বলো হোয়াইল লুপের ভিতরে কি লিখবো। আমার নাম শাহেদ, প্রিন্টএফ, এর ভিতরে কি হবে? মাই, সবাই কি আমার কথা শুনতেছো? জি ভাইয়া। মাই নেম ইজ শাহেদ। এই লুপটা তাহলে কিভাবে কাজ করবে খেয়াল করো। তবে এখানে এটা লেখার পরে আই এর মান কি এক এক করে বাড়াইতে হবে না? আমার কথা কি বুঝতেছো? মানে আই এর মান ইনিশিয়ালি কত ছিল, ওই আই তো তাহলে ইন্ট্রোডিউস করতে হবে। আই ইকুয়াল টু ইনিশিয়ালি কত ছিল? 1। সাপোজ আই এর মান 1 দেই প্রথমে, তারপরে আই এর মান এক এক করে বাড়াই। সাপোজ আমি এন যদি 10 দেই তাহলে কি হবে খেয়াল করো। মাই নেম ইজ শাহেদ লেখার পরে আই এর মান 1 বাড়াবে, তারপরে আবার সে এখানে যাবে, তারপরে এভাবে 10 যাওয়া পর্যন্ত সে এটা শো করবে। যখন 11 হয়ে যাবে তখন সে লুপ ব্রেক করে বাইর হয়ে আসবে। আমার কথা কি বুঝতেছো? এখানে আলাদা জি কোনো আর ভাইয়া। প্রিন্টএফ লাগবে না, এটা হচ্ছে প্রোগ্রামটা। স্যার তো এই প্রোগ্রামে বলো ভাইয়া। স্যার, এখানে প্রিন্টএফ এর ভিতরের জিনিসটা আই এর ভিতরে কিভাবে ইনপুট হলো? আমি একটু বুঝায় বলি। সাপোজ আই এর মান হলো 1, তো প্রথমে এন আমি এখানে ইনপুট দিব, এন এর মান 10 সাপোজ। ও তাহলে কন্ডিশনটা চেক করবে যে আই এর মান মানে তো 1, সেটা তো 10 এর চেয়ে ছোট, তাহলে এই প্রিন্টএফটা সে করে ফেলবে। করার পরের লাইনটা এক্সিকিউট করতে যাবে না, মানে প্রিন্ট করার পরে। আমার কথা কি বুঝতেছো? করার পরে সে আই এর মান 1 বাড়ায়া 2 হইল, তারপরে সে আবার হোয়াইল কন্ডিশন চেক করবে। মানে এটা প্রিন্টের সাথে আই এর সম্পর্ক নাই। আমার কথা কি বুঝতেছো? স্যার শুধুমাত্র while কন্ডিশনটা চেক করার এটাই। জন্য। হ্যাঁ, কন্ডিশন কয়বার আমি বসাবো। আমি কি বুঝাতে পারছি? তবে জি এই স্যার। প্রোগ্রামে ছোট্ট একটা প্রবলেম আছে, আমি বুঝায় বলি প্রবলেমটা কি। প্রোগ্রাম রান করো, এন এর মান দিলাম আমি কমই দিলাম 5। এই প্রোগ্রামের প্রবলেমটা বুঝছো? মানে 5 বার মাই নেম ইজ শাহেদ লেখা আসছে, তো ভালো হয় নাই, তাই না? মানে এটা যদি পরপর লাইনে আসতো তাহলে কি ভালো হইতো না? সবার কি মনে আছে? সেক্ষেত্রে তোমরা কি করবা বলো। একবার লেখার পরে তোমাদের কি মনে আছে নিউ লাইন যাওয়ার একটা ক্যারেক্টার শিখাইছিলাম, ব্যাকস্ল্যাশ তারপরে হচ্ছে স্ল্যাশ এন। তাতে ব্যাকস্ল্যাশ এন দিলে নিউ লাইন বুঝায়। মানে এইটা লেখার পরে সে পরের লাইনে পরের বার যখন প্রিন্টএফ করবে
তখন সে আগে একটা নিউ লাইনে যাওয়ার পরে তারপরে প্রিন্টফটা করবে প্রত্যেকবার। আমার কথা কি বুঝতেছো? মানে এই লাইনটা লেখার পরে সে নতুন লাইনে চলে যাবে, তারপরে সে আবার দ্বিতীয়বার যখন প্রিন্ট করবে মাই নেম ইজ সাহেব লেখার পরে আবার দ্বিতীয় লাইনে পরের লাইনে চলে যাবে। এইটা দ্বারা এক লাইন গ্যাপ বুঝায় স্ল্যাশ এন ব্যাকস্ল্যাশ এন। বলছিলাম তোমাদের মনে হয়, তাই না? বলছিলাম কি? জি ভাইয়া। তো এটা রান করো, এবার প্রোগ্রামটা ভালো দেখা যাবে। সাপোজ তুমি এন এর মান 5 দিলাম, তাহলে মাই নেম ইজ সাহেব 5 বার লেখার পরে কার্সরটা নিচে লাফাইতেছে, কেন বলতে পারবা? কারণ হইলো আমি লাস্টে একটা স্ল্যাশ এন দিছি, তারপরে সে 5 বার বের হয়ে যাওয়ার পরে সে নিচের লাইনে অবস্থান করতেছে। সবাই কি আমার কথা বুঝতেছো ক্লাসের সবাই? আচ্ছা, এই প্রোগ্রামটাই আমি হোয়াইল লুপ না ব্যবহার করে যদি ডু হোয়াইল লুপ ব্যবহার করি, সেক্ষেত্রে কি কি পার্থক্য হবে কে কে বলতে পারবে? ডু হোয়াইল লুপ ব্যবহার করলে এনিওয়ান? সরি যে ইন্টার পরে আই আমি ইকুয়াল বলি, টু এই কন্ডিশনটা কোথায় দিবা? ডু হোয়াইলের ক্ষেত্রে কন্ডিশন চলে যায় হলো শেষে, জি আর উপরে হবে কি? ডু। প্রোগ্রাম শেষ, এটাই প্রোগ্রাম, তাই না ভাইয়া? ডু হোয়াইল লুপ আর হোয়াইলের মধ্যে খুবই কম পার্থক্য। আমরা রান করে দেখি। ও এখানে কি প্রবলেম হয়েছে বলো আবারও। ডু হোয়াইলের ক্ষেত্রে সেমিকোলন। হ্যাঁ, ডু হোয়াইলের ক্ষেত্রে কিন্তু তোমরা কি খেয়াল করছো হোয়াইল লুপের ক্ষেত্রে কিন্তু আমি সেমিকোলন দেই নাই, কারণ কন্ডিশন চেক পরে করতেছে, আর এখানে কি কন্ডিশন চেক করা হয়ে গেছে, তাই না? পরে মানে কাজ করার পরে আমি কন্ডিশনটা চেক করতেছি। ডু হোয়াইলের ক্ষেত্রে হোয়াইলের পরে অবশ্যই সেমিকোলন দিতে হবে, কারণ এক্সিকিউশনটা শেষ, তারপরে তো সে প্রোগ্রামটা শেষ করবে। হোয়াইলের ক্ষেত্রে তুমি অবশ্যই সেমিকোলন দিবা, ফরের ক্ষেত্রেও না, এটা মনে রাখো। সো রান করো, এন এর মান দিব 10, তাহলে মাই নেম ইজ সাহেব 10 বার শো পরপর লাইন। আর ফাইনালি এই কাজটা ফর লুপ দিয়ে করতে হইলে কি কি পরিবর্তন করব বল? ফর লুপ দিয়ে করতে হইলে এগুলো কিচ্ছু করার দরকার নেই। দেখো এই যে এগুলো বাদ। ফর জানতে চাই কি লিখবা? i ইকুয়াল টু 1 সেমিকোলন, তারপরে কি হবে? i I greater than or equal n. লেস দেন অর ইকুয়াল টু n, তারপরে i ইকুয়াল টু i প্লাস 1। সেকেন্ড ব্র্যাকেটের প্রয়োজন নাই যেহেতু স্টেটমেন্টে একটা লাইন। n এর মান 10 দাও। এখন তোমাদের ক্ষেত্রে আমি একটু বলে রাখি যে পরীক্ষায় সবসময় স্যারদের একটা ই থাকে, ফর লুপটা স্যাররা বেশি পছন্দ করেন। নাম উল্লেখ করে দিলে না, ফর লুপ ব্যবহার করে এই কথাটাই বেশি আসে। কিন্তু এমন না যে ডু হোয়াইল লুপ পরীক্ষায় আসে না, সেটার সংখ্যা কম। 3টা লুপই সমান গুরুত্ব দিয়ে তোমরা শিখবা যে কোনো প্রোগ্রাম। মানে আমরা লুপ স্টেটমেন্টের মধ্যে 3টা পোরশন শিখছি, এই 3টা দিয়ে প্রচুর প্রোগ্রাম করা যায়। তো আমি ইচ্ছা করি বেশি প্রোগ্রাম শিখাইতে চাই না, তোমাকে আমি লুপগুলার মানে গঠন দিয়ে কিভাবে তুমি প্রোগ্রামটা সাজাবা সেটা বুঝাইতে চাইছি আজকে। আশা করি ক্লাসে সবাই বুঝতে পারছো নাকি? তো নেক্সট ক্লাসে আমরা শুধু এই 3টা লুপ ব্যবহার করে বেশ কতগুলো প্রোগ্রাম করব। মূলত লুপ স্টেটমেন্ট দিয়ে কিন্তু তোমাদের সবচেয়ে বেশি প্রোগ্রাম আছে বইয়ের মধ্যে। তো গসাগু নির্ণয়, লসাগু নির্ণয় ইত্যাদি অনেক ধরনের প্রোগ্রাম আছে, আমরা সেগুলো ইনশাল্লাহ দেখবো নেক্সট ক্লাসে। সো তোমরা হোমওয়ার্কটা করে রাখো, আমাকে এটা সাবমিট করো। তো এখান থেকে আমরা ইনশাল্লাহ নেক্সট ক্লাসে কন্টিনিউ করব। ভালো থাকো সবাই।